এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর জিয়া উদ্যান হতে, যেখানে সমাহিত করা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার সমাধিকে ঘিরে নেতাকর্মীরা ভিড় করে রেখেছেন এবং তার কবরকে জিয়ারত করছেন নেতাকর্মীরা। আমরা আপনাদের সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। প্রায় কিছুক্ষণ পূর্বে যে জিয়া উদ্যান, যেটি কালকে থেকে গত পরশু হতে জনসাধারণের জন্য প্রবেশে বাধা ছিল, যেখানে প্রবেশের সেটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন জনসাধারণ সেই খালেদা জিয়ার কবরের কাছাকাছি আসতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা ভিড় করে রেখেছেন। অনেক নেতাকর্মী থেকে শুরু করে অনেক পরিবার তারা এসেছে খালেদা জিয়ার কবরকে একবার জিয়ারত করার জন্য। আমরা এই মুহূর্তে যদি আপনাদের কবরের জিয়ারতের চিত্রটি দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি নারী থেকে পুরুষ সব শ্রেণী পেশার মানুষই তার কবরকে একবার দেখার জন্য এবং কবরকে জিয়ারত করার জন্য এই জায়গাটিতে তার কবরের কাছে ভিড় জমাচ্ছে। গতকাল এই জায়গাটিতে জানাজা পর্যন্ত সবাই আসতে পারলেও কবর পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। সেটি আজকে সকাল দুপুর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। প্রায় কিছুক্ষণ পূর্বে, আধা ঘন্টা পূর্বে সেটি খুলে দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি জনসাধারণের এই জায়গাটিতে উপচে পড়া ভিড়। পাশাপাশি রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা দেখতে পেয়েছি গতকাল তাকে বিকাল 4টা নাগাদ তাকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মাজারের পাশেই তাকে সমাহিত করা হয়। তার সেই কবরকে ঘিরেই আমরা দেখতে পেয়েছি জনসাধারণের ভিড়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমরা এই জায়গাটিতে উৎসুক জনতা এবং যে নেতাকর্মীরা রয়েছে তাদের দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেয়েছি অনেকেই হাত তুলে মোনাজাত করছেন, অনেকেই খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন, আবার অনেকেই কান্না সিক্ত অশ্রুতে তাকে তার কবরটিকে একবার দেখার জন্য এসেছেন। আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। গত 30 ডিসেম্বর ভোর 6টা নাগাদ বেগম জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর গত 31 ডিসেম্বর অর্থাৎ গতকাল তাকে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখান হতে তাকে এই জিয়া উদ্যানে অর্থাৎ জিয়াউর রহমানের মাজারের পাশেই তাকে সমাহিত করা হয়। সেই সমাধি, আমরা যেমনটা বলছিলাম যে তার কবরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সেই জিয়া উদ্যানে প্রবেশ জনসাধারণের প্রবেশ নিষেধ করে রেখেছিল এবং কিছুক্ষণ পূর্বেই সেটি খুলে দেওয়া হয়েছে। আমরা নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি, আমরা তাদের হাহাকারও দেখতে পাচ্ছি। আমরা আপনাদের যদি একটু সেই ভিড়টি দেখানোর চেষ্টা করি।